সাহেববাজার গুদরিপট্টি। আজকে আমরা সাহেববাজার গুদরিপট্টিতে মার্কেট করতে এসেছি। কি কি মার্কেট করবো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? চলেন। শীত আসলে যেন রাজশাহীর মানুষ হুমড়ি খেয়ে পড়ে এই সাহেব বাজার থেকে আলুপট্টি পর্যন্ত। শীতের এরকম আমেজে আপনারা কে কে গেছেন এই জায়গাটায় আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে 0 থেকে একদম হচ্ছে কত বয়স, লাস্ট 65 হবে বছরের লোকজন আছে। আমরা আজকে সবার জন্য মার্কেট করবো। আমিও তো মিস করবো না এই জায়গাটা, এই জন্য চলে গেছিলাম যে চলো ঘুরে দেখা যাক। এমন একটা সময় গেছে ছোটবেলা থেকে শুরু করে এমনকি নিজেরাও এই জায়গার ড্রেস পরে কাপড় পরে অভ্যস্ত। অনেকে এসে বলবে যে এরকম গুদ্রিপট্টি এরকম ফুটপাত থেকে কাপড় পরে, আসলে ফুটপাত থেকে কাপড় এমন কেউ নাই যে পরে না, এমন কেউ নাই যে এইসব জায়গায় যায় না। তখন জালিবেন 10 টাকা, জালিবেন 10 টাকা ছিল, এখন জালিবেন 30 টাকা থেকে শুরু। আসছে যার যার গুড় লাগবে এই দোকানে চলে আসে। সব পরিবারের সব ভাই বোনগুলো মিলে চলে গেছিলাম যে আজকে আমরা এই মার্কেট ঘুরে দেখবো, কারণ এরকম ধরনের মানে এত ভিড় কখনোই হয় না। গত 2-3 বার থেকে এরকম ভিড় হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মূলত একদম মাস্টারপাড়া থেকে একদম আলুপট্টি পর্যন্ত লোড থাকে আর এত মানুষের ভিড়। আর এখানে কিন্তু এমন না যে শুধুমাত্র এক্সপোর্টের এবং খারাপ জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার ভাই খুব নিখুঁত ভাবে জিনিসগুলো দেখছিলাম, ভাবছিলাম যে আসলে জিনিসগুলো কি ভালো না খারাপ আর কি। আমি আসলে ভিডিওর প্রথমে বলেছি যে বাড়ির সবার জন্য মার্কেট করতে গেছি, আসলে কিন্তু কারোর জন্য আমরা এখান থেকে মার্কেট করিনি, আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনাদের মার্কেট কোনটা? এই যে আমাদের এটা কেমন লাগছে? শুধু কাপড় নয়, আপনারা এখানে কি চাই আপনাদের সবকিছু আপনারা পেয়ে যাবেন। ছেলেদের আইটেম, মেয়েদের আইটেম, বাচ্চাদের আইটেম, বিশেষ করে বাচ্চাদের আইটেম কিন্তু আমরা এইসব ফুটপাতে অনেক ভালো পাই। মাইনার মোজা কিনছি আমরা। আর কিছু লাগবে না মোজা বাদে? না মোজা বাঁধা কিছু লাগবে না। মাহিনকে জিজ্ঞেস করা, মাহিন লাগবে নাকি? আপনাদেরকে একটা কথা বলি, হাতে সময় নিয়ে যাবেন। এই মার্কেট যদি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখতে হয় অবশ্যই আপনাদেরকে হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। আর আমাদের আসলে নিয়ম হলো আমরা যে কোনো জিনিস যদি কিনেও থাকি এইসব জায়গা থেকে আমরা খুবই খুঁটিয়ে খুঁটিয়ে জিনিস কিনি আর কি, দেখে জিনিস কিনি যে ভালো আছে না খারাপ আছে। তো আমরা এত দূর হেঁটেছি, খুবই ক্লান্ত। ঢাকায় চলে এসেছি আমরা। আমরা একদমই মনে হচ্ছে আমাদের ঢাকায় চলে এসেছি। লাস্ট মুহূর্তে ঘুরতে ঘুরতে আমার বাবুর জন্য কিছু এখান থেকে জিনিসপাতি কেনা হয়, কারণ যেহেতু শীত আসছে আর বাচ্চাদের প্রচুর পরিমাণে এখন হচ্ছে প্যান্ট আর হচ্ছে জামা লাগবে। তো এই জন্য আর কি আমি বেছে বেছে নেওয়ার জন্য বসে পড়েছিলাম। এর মাঝখানে আমার বান্ধবী পেছন থেকে এসে বলে যে কি রে সেলিব্রিটি মানুষ কেন ফুটপাতে? তো সেলিব্রিটি হয়ে আর যাই হয় ফুটপাতে তো আমি যাবই যাবো। তা আপনারা অবশ্যই একবার হলো ফুটপাতে যাবেন, ভালো জিনিস নিতে চাইলে অবশ্যই ফুটপাতে যাইতেই হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।